প্রিয় ভক্তবন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার শ্রীকৃষ্ণের এই সুমধুর বাণী আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন। প্রভু শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি আপনার কঠিন পরিস্থিতি কাটিয়ে তুলবে। মানুষ কখনো নিজের সময় বোঝে না, সে শুধু অন্যের সময় দেখে নিজেকে বিচার করে। আপনি হয়তো কারুর জীবনে বিশাল সাফল্য দেখছেন, কারুর জীবনে শান্তি দেখছেন, আর ভাবছেন কেন আপনার জীবনে এগুলো নেই। তাই অযথা সময় নষ্ট না করে তা কাজে লাগান, দেখবেন আপনিও অন্যের মতো সাফল্য অর্জন করবেন। যে কোনো বিপদে এই কয়েকটি গুণ আপনাকে বিপদমুক্ত করবে। আপনার জ্ঞান, আপনার নম্রতা, আপনার বুদ্ধিমত্তা, আপনার মনের সাহস, আপনার ভালো কর্ম, সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস। তাই স্থান এবং কাল বিবেচনার মাধ্যমে এই গুণের ব্যবহারই আপনার বিপদ কাটিয়ে তুলবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মন কখনোই ছোট করো না, আমি ঠিক তখনই তোমার কাছে থাকব যখন সবাই তোমার সঙ্গ ত্যাগ করবে এবং তোমার আপনজনেরাও মুখ ফিরিয়ে নেবে। ঈশ্বর বলেছেন, কারুর সামনে এতটাই নত হয়েও না যে সে তোমাকে লাঞ্ছিত ভাবতে থাকে। প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে তুমি মৃত্যু ভাবছ সেটি আসলে জন্মের রূপান্তর। যার জন্য তুমি শোক করছো সে কখনোই নষ্ট হয় না, আত্মা অমর, চিরন্তন, অবিনশ্বর। প্রিয় ভক্তবন্ধুরা, আসুন আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে প্রভু শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি, হে প্রভু, হে জগতের নাথ, তুমি আমার থেকেও আমাকে ভালো জানো। হে অন্তর্যামী ভগবান, আজ যা ঘটছে তা যেমন তুমি জানো, আগামী দিন কি ঘটবে সেটাও তুমি জানো। তাই প্রভু, আমাকে তুমি সেটাই করাও যেটা তুমি চাও। আমার দ্বারা কোনো খারাপ কাজ তুমি করিও না। হে ঈশ্বর, আমার কি প্রয়োজন এবং আমার কি করা উচিত সবই তুমি বলে দিও। হে জগতের নাথ, আমার পিতামাতা ও পরিবারকে সুস্থ রেখো। আমার সকল দুঃখ কষ্ট মোচন করে তোমার চরণে ঠাঁই দিও। সকলের ভালো করো প্রভু, তুমিও ভালো থেকো। তাই প্রিয় ভক্তবন্ধুরা, আজ যারা ঈশ্বরের অমৃত বাণী শ্রবণ করছেন, ভগবান তাদের এবং তাদের পরিবারকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন, তাদের প্রতিটি কষ্ট দূর হোক। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার শ্রীকৃষ্ণের এই সুমধুর বাণী আপনারা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে অবশ্যই শুনুন এবং আপনার প্রিয় 5 জন মানুষের কাছে তা পৌঁছে দিন, যাতে সকলেই শ্রীহরির বাণী শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেন এবং জ্ঞান অর্জন করেন, যাতে করে এই ঐশ্বরিক জ্ঞান বিলিয়ে দেওয়ার মাধ্যমেই আপনাদের পূর্ণ অর্জন হয়। এক গভীর জঙ্গলে একটি এক চোখধারী হরিণ থাকত। হরিণটি ভাবল যে আমার তো একটি চোখ, তাহলে আমাকে যদি দুদিক থেকে কেউ আক্রমণ করে তাহলে আমি তো বুঝতে পারবো না, তবে তো নির্ঘাত আমার মৃত্যু হবেই। আমাকে এমন একটি স্থান বেছে নিতে হবে যে স্থানে একদিক থেকেই আক্রমণকারী আসার সম্ভাবনা থাকবে। তাই ওই হরিণটি ঠিক করলো সে নদীর ধার বরাবর স্থানে অবস্থান করবে। সেই অনুযায়ী হরিণটি নদীর ধারে জঙ্গলের দিকে তার এক চোখ দিয়ে তাকিয়ে বসে থাকে। হরিণটি ভাবে, নদীর থেকে আর কেই বা আক্রমণ করবে, আমি এই স্থানে বেশ সুরক্ষিত আছি। কয়েকদিন পর এক শিকারী নদীপথে যেতে যেতে দেখল একটি সুন্দর হরিণ বসে আছে। তখন শিকারী ভাবল, এই সুযোগ তো ছাড়া উচিত নয়, হরিণটিকে শিকার করতেই হবে বলে শিকারী পেছন দিক থেকেই হরিণটিকে আক্রমণ করে। হরিণটি আহত হয় এবং শিকারী তাকে ধরে ফেলে। তাহলে ভক্তবন্ধুরা, আমাদের সর্বদাই সতর্কভাবে পথ চলা উচিত। আপনি যদি ওই হরিণটির মতো একতরফ ধ্যানে থাকেন তাহলে দুর্ঘটনা তো ঘটবেই। তাই সর্বদা সজাগ থাকা উচিত। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বিদ্ধ পিতামহ
সিংহনাদং বিনোদশ্চৈ শঙ্খং দধৌম প্রতাপবান। অর্থাৎ কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তাঁর শঙ্খ বাজালেন। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাদে তাঁর শঙ্খ বাজিয়ে তাকে উল্লাসিত করার চেষ্টা করলেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তাঁর হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তাঁর কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি। তত শঙ্খাশ্চ ভেজশ্চ প্রণবান কগমুখা সহশৈবাভ্য হনন্ত সশব্দস্তু মূলহ ভবত। অর্থাৎ তারপর শঙ্খভেরী, পণব ও অনাক-ঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। ভক্তবন্ধুরা, আপনি যদি আমাদের এই যিনি নারায়ণ তিনি জগন্নাথ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলের নিত্য শ্রোতা হন। তাহলে ঐশ্বরিক জ্ঞান অর্জনের মাধ্যমে প্রভু নারায়ণ এবং প্রভু জগন্নাথ দেবের তাৎপর্য অর্জন করবেন, তৎসঙ্গে আপনার জীবনে পরিবর্তন লক্ষ্য করবেন।